চাটনি তো অনেক কিছু দিয়েই হয়, আমের চাটনি বা অম্বল তো হয়েই থাকে। আজ মায়ের হেসেল থেকে আমের একটা সুস্বাদু চাটনি বানানো হচ্ছে। বানিয়ে দেখুন তো শেষ পাতে কেমন লাগে এই চাটনি। আম পোস্ত, চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তেলটা হালকা গরম করে নেওয়া হচ্ছে। আমরা যে আমটা নিয়েছি সেটা কিন্তু কাঁচা আম, কিন্তু হালকা হালকা সেই আমের মধ্যে একটু হলদেটে ভাব আছে, তাই সেই আমটাই কিন্তু একদম পারফেক্ট হবে এই রেসিপির জন্য। তেলটা গরম হলে তার মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবারে দেখুন ওই যে কাঁচা আম কিন্তু একটু হলুদ হলুদ রং ধরেছে, সেই আম টুকরো করে কেটে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো যাতে আমটুকুনি একটু সেদ্ধ হয়ে যায়। এবারে একটু নুন দিয়ে দেওয়া হলো 1/4 টিস্পুন মতন, দিয়ে ঢাকা চাপা সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো। মাঝখানে একটু নেড়ে চেড়ে দেখে নেওয়া হচ্ছে যে আম সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে, কিন্তু এটা কিন্তু আরো ভালো করে সেদ্ধ হবে একদম, তাই আবার একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। 5 থেকে 10 মিনিট পর এবারে দেখে নেওয়া হচ্ছে আম কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেশ কিন্তু দেখুন এরকম নরম একদম গলে গেছে। একটু এটাতে একটু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে আমরা একটু এটাকে থেতলে নিচ্ছি। আমটাকে কিন্তু ভালো করে পুরো পাল্পটাকে চটকে নেওয়া হয়েছে। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট পোস্ত। 1 চামচ মতন পোস্ত দিয়ে দেওয়া হলো, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পোস্তের সাথে কিন্তু হলুদ আমরা দিচ্ছি না এই রেসিপিতে, কারণ পোস্তের সাথে হলুদ দিলে পোস্তর যে একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপরে আমরা 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আমটার যতটা টক মিষ্টি আপনারা সেই হিসেবে কিন্তু মিষ্টিটা দেবেন। ভালো করে এবারেতে চিনিটা গলিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু ঘন ঘন হয়ে আসলেই আমাদের কিন্তু আম পোস্ত রেডি। গরম ভাত দিয়ে বা শেষের পাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার ট্রাই করে দেখুন। এই গ্রীষ্মকালে এই নতুন রেসিপি কেমন লাগলো একবার জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।